আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তুলি এডুকেশন চ্যানেলটিতে। আজকে তোমাদের আমি পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশ মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8-এর প্রশ্ন ও উত্তর আলোচনা করব। তাহলে চলো প্রথম প্রশ্নে আসা যাক। একের দাগের কি বলেছে? ঠিক উত্তরটি নির্বাচন করো। প্রশ্ন রয়েছে, কাঁধ থেকে কনুই পর্যন্ত বিস্তৃত হাড়ের নামটি কি? ভার্টিব্রা, টিবিয়া, হিউমেরাস না ফিমার? উত্তর হবে হিউমেরাস। দুয়ের দাগে দেখো কি বলেছে, একটি বুনো প্রাণীর উদাহরণ হলো গরু, ছাগল, শিয়াল না ভেড়া? উত্তর হবে শিয়াল। তিনের দাগের, যে প্রাণীটি অমেরুদণ্ডী সেটি হলো রুই মাছ, কেঁচো, কাক না কুকুর? উত্তর হবে কেঁচো। চারের দাগের, পশ্চিমবঙ্গে চা চাষ হয় রাঢ় অঞ্চলে, গাঙ্গেয় সমভূমি অঞ্চলে, উত্তরের পার্বত্য অঞ্চলে না উপকূলের সমভূমি অঞ্চলে? উত্তর হবে উত্তরের পার্বত্য অঞ্চলে। এবার একের পাঁচের দেখো কি প্রশ্ন বলেছে, যেটি সমুদ্রের মাছ সেটি হলো পার্শে, ট্যাংরা, রুই না সার্ডিন? উত্তর হবে সার্ডিন। ছয়ের দাগের, সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনটি পালিত হয় যে দিবস রূপে সেটি হলো শিক্ষক দিবস, পরিবেশ দিবস, শিশু দিবস, সাধারণতন্ত্র দিবস? তোমরা সকলেই জানো উত্তরটা কি হবে, আমি আবার বলে দিচ্ছি, শিক্ষক দিবস উত্তর হবে। এবার দেখো দুয়ের দাগে কি বলেছে, শূন্যস্থান পূরণ করো। এবার 2-1 প্রশ্ন দিয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গান যে যে দেশের জাতীয় সঙ্গীত তা হলো ভারত ও ড্যাশ? উত্তর হবে ড্যাশের জায়গায় বাংলাদেশ। 2 দেখো, বিপ্লবী সূর্য সেন হলো ড্যাশ নামে পরিচিত ছিলেন? তাহলে বিপ্লবী সূর্য সেন মাস্টারদা নামে পরিচিত ছিলেন। 2-3, একটি নিত্যবহ নদীর নাম হলো ড্যাশ? তাহলে একটি নিত্যবহ নদীর নাম কি? গঙ্গা। এবার 3 দাগের প্রশ্নে কি বলেছে দেখো, ঠিক বাক্যের পাশে আর ভুল বাক্যের পাশে, ঠিক বাক্যের পাশে ঠিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দিতে বলেছে। তাহলে প্রথম প্রশ্ন দেখো 3-1, মানুষের বুদ্ধি হলো একটা সম্পদ, এটা সত্য না মিথ্য? তাহলে এটা ঠিক, ওই জন্য ঠিক চিহ্ন দিয়েছে। 3-2 দেখো, দীঘার কাছাকাছি অঞ্চলে প্রচুর কাজু বাদাম চাষ হয়, এটাও কি সঠিক? ওই জন্য পাশে ঠিক চিহ্ন দেওয়া। দেখো 3-3 কি বলেছে দেখো, প্রীতিলতা ওয়াদ্দেদারকে বলা হতো গান্ধী বুড়ি? উত্তর কি? উত্তরটা কাটা চিহ্ন, তাহলে এই উত্তরটা ভুল ছিল। এবার 4 দাগে দেখো আসা যাক কি বলেছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো। দেখো বাঁ দিকে কি রয়েছে, জলদাপাড়া, তাহলে জলদাপাড়ার সঙ্গে কি মিল রয়েছে এখানে? গন্ডার। আর খড়গপুরের এটার সঙ্গে মিল রয়েছে, আইআইটি শিক্ষা কেন্দ্র রয়েছে খড়গপুরে। আর বিষ্ণুপুরের কি বিখ্যাত? না টেরাকোটার কাজ। এবার 5 দাগের প্রশ্নে আসা যাক। 5 দাগের প্রশ্নে কি বলেছে দেখো, একটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন কি রয়েছে, কোন রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয়? উত্তর হবে যক্ষ্মা রোগের বিরুদ্ধে দেহে প্রতিরোধ গড়ে তুলতে বিসিজি টিকা দেওয়া হয়। 5-2, কোন অঙ্গের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায়? উত্তর হবে হৃৎপিণ্ডের সাহায্যে রক্ত আমাদের সারা দেহে ছড়িয়ে যায়। 5-3, কোন ধরনের মাটিতে কাদা আর বালি প্রায় সমান পরিমাণে থাকে? উত্তর দেখো, দোআঁশ মাটিতে কাদা আর বালি প্রায় সমান পরিমাণে থাকে। 5-4, কে স্টেথোস্কোপ উদ্ভাবন করেন? উত্তর রেনে লিনেক স্টেথোস্কোপ উদ্ভাবন করেন। 6 দাগের এবার দেখো, 6 দাগের প্রশ্ন বলেছে, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রশ্ন দেখো 6-1, তোমার চেনা 2 রকমের রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দাও। উত্তর কি? আমার চেনা 2টি রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ হলো 1, লোহার শিকল বা পেরেকে মরচে পড়া, আর 2 কি? দুধ থেকে ছানা তৈরি হওয়া। এছাড়া আরও অনেক উদাহরণ রয়েছে, আমি এখানে 2টো উদাহরণ তোমাদের সাথে শেয়ার করলাম। 6-2 প্রশ্ন দেখো এবারে, বৃষ্টির জল ধরে তুমি কি কি কাজে লাগাতে পারো? উত্তর, বৃষ্টির জল ধরে সেটিকে আমি নানা উপায়ে কাজে লাগাতে পারি, যেমন 1,
বাড়ির ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা প্রভৃতিতে ব্যবহার করতে পারি। 2, বিভিন্ন চারা গাছে জল দিতে পারি। 6-3 দেখো এবার প্রশ্নে কি বলেছে, বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে কি ক্ষতি হয়? উত্তর, বেশি কীটনাশক ব্যবহার করলে যেসব ক্ষতি হয় সেগুলি হলো: 1, জমির উর্বরতা শক্তি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। 2, জমির কীটনাশক বৃষ্টির জলে পুকুর বা খালে মিশলে মাছ সহ সমস্ত জলজ প্রাণীরা ক্ষতিগ্রস্ত হয়। এবার 6-4 প্রশ্ন দেখো, কি উদ্দেশ্যে দামোদর ভ্যালি কর্পোরেশন স্থাপন করা হয়েছিল? উত্তর, দামোদর ভ্যালি কর্পোরেশন স্থাপন করার উদ্দেশ্যগুলি হলো: 1, বর্ষাকালে দামোদর নদ থেকে সৃষ্ট হওয়া বন্যা নিয়ন্ত্রণ করা। 2, জলবিদ্যুৎ উৎপাদন করা। 3, কৃষিকাজে সেচ ব্যবস্থায় উন্নতি ঘটানো। এবার 6-5 প্রশ্ন দেখো, সুন্দরবন অঞ্চলের মাটির দুটি বৈশিষ্ট্য লেখো, বৈশিষ্ট্য উল্লেখ করো। উত্তর, সুন্দরবন অঞ্চলের মাটির দুটি বৈশিষ্ট্য হলো: 1, এই অঞ্চলের মাটি লবণাক্ত ও পলিযুক্ত দোআঁশ প্রকৃতির। 2, এখানকার মাটিতে অক্সিজেনের মাত্রা কম থাকে। এবার দেখো 6-6 প্রশ্নে কি বলেছে, লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে কি কি ব্যবস্থা নেওয়া যেতে পারে? উত্তর, লুপ্তপ্রায় মাছ সংরক্ষণে নিম্নলিখিত ব্যবস্থাগুলি নেওয়া যেতে পারে। 1, লুপ্তপ্রায় মাছগুলিকে চিহ্নিত করে ওগুলি ধরা সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে। 2, সবার মধ্যে লুপ্তপ্রায় মাছেদের বাঁচানোর জনসাধারণ চেতনা গড়ে তুলতে হবে। এবার 7 দাগের প্রশ্নে কি বলেছে দেখো, মাটি কিভাবে তৈরি হয়? 7 প্রশ্ন রয়েছে এটা। উত্তর, বিভিন্ন ধরনের প্রাকৃতিক শক্তি যেমন সূর্যের তাপ, বৃষ্টির আঘাত, বায়ুপ্রবাহ, নদীর জলস্রোত ইত্যাদি দ্বারা ভূপৃষ্ঠের উপর শিলা ক্রমাগত ক্ষয় হয়ে ভেঙে গিয়ে শিলাচূর্ণে পরিণত হয়। শিলাচূর্ণের এই স্তরকে বলে রেগোলিথ। শিলাচূর্ণের মধ্যেকার খনিজগুলি রাসায়নিক বিয়োজন ও শিলাচূর্ণের সাথে বিভিন্ন জৈব পদার্থের মিশ্রণ ঘটে। এই জৈব পদার্থ মিশ্রিত শিলাচূর্ণ বা রেগোলিথ বিভিন্ন জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে মাটিতে পরিণত হয়। এবার 7-2 প্রশ্ন কি বলেছে দেখো, পর্বতের মাথার বরফ জমে কেন? উত্তর, আমাদের এই সমতলের মাটি থেকে আমরা যতই উপরে উঠব তাপমাত্রা ততই কম হতে থাকে। পুকুর, নদী, সমুদ্র থেকে জল বাষ্প হয়ে উপরে উঠে যায়। উপরে বাতাস যেহেতু ঠান্ডা তাই বাষ্প জমে জলীয় বাষ্পে পরিণত হয়। পর্বতগুলির উচ্চতা বেশি তাই সেখানে জলীয় বাষ্প জমে, তুষারপাত হতে দেখা যায়, তাই পর্বতের মাথায় বরফ জমে। 7-3, কেন আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি? উত্তর, সাধারণতন্ত্র কথাটির অর্থ হলো যে শাসন ব্যবস্থায় সাধারণ মানুষকে বেশি গুরুত্ব দেওয়া হয়। 26শে জানুয়ারি আমরা সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবস পালন করি, তার কারণ 1950 সালের 26শে জানুয়ারি পুরানো 1935 সালের ভারত সরকার আইনে পরিবর্তে ভারতীয় সংবিধান কার্যকরী হয়েছিল। এই দিনটিকে স্মরণ করার জন্যই প্রতি বছর আমরা সাধারণতন্ত্র দিবস পালন করি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আর এই ভিডিওটি থেকে তোমাদের যদি একটু হেল্প হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর শেয়ার করে দিও।